পাকা আম খেতে আমি ভীষণ ভালোবাসি। আর পাকা আমের এই মাখা সন্দেশ একদিন বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো হয় বারবার বানাবেন। আর এই মাখা সন্দেশ দোকানে খুঁজলেও পাবেন না। প্রথমে নিতে হবে একটা কড়াইতে অল্প একটু জল দিলাম, হাফ লিটার দুধ দিলাম। দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছিলাম, তার মধ্যে একটা পাকা আমকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে খোসাটা আলাদা করে নিলাম। আর পুরো পাকা আমটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। হাফ কাপের মতন চিনি দিয়েছি, 100 গ্রাম চিনি। খুব ভালো করে পেস্ট করতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, আমের পাল্প রেডি হয়ে গেছে। আর এই দিকেও দুধ খুব ভালো করে গরম করা হয়ে গেছে। হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আপনারা দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে, মালাইতে পরিণত হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। আর আমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি, সেই আমের মিশ্রণটা মানে আমের যে পাল্পটা আছে, সেই আমের পাল্পটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরেই দেখতে পাবেন মিশ্রণটা ছোট ছোট দানা দানা হয়ে যাচ্ছে। এইভাবে মাখা সন্দেশ রেডি করলে কোনো রকম ছানা বানানোর ঝামেলাও থাকে না, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আপনারা দেখুন অল্প অল্প দানা দানা হয়ে যাচ্ছে। এখন অল্প করে একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেবো। পাকা আমের সিজনে এইভাবে একবার পাকা আমের মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যে ম্যাঙ্গো এসেন্সটা দিলাম, এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অল্প একটু ম্যাঙ্গো এসেন্স দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করতে হবে। মোটামুটি 4-5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার যে কোনো একটা পাত্র নিতে হবে বা সার্ভিং বোল নিতে পারেন, তার মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে গরম অবস্থায়। তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে আর ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে হবে। টাইম বেশি থাকলে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম পাকের পাকা আমের মাখা সন্দেশ, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই মিষ্টি একবার বাড়িতে বানালে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।